মুসলমানদের গরু খাওয়া নিষেধ, আর এখন দেখো ট্রাকে করে মাংস ধরা পড়েছে 35 টন মাল। এখন সুমন্ত অধিকারীর কি হবে? একেবারে ট্যাকে সহ 35 টন মাংস উল্টে পড়লো। ভাবতে পারেন এই বাংলার চিত্র। হ্যাঁ, বিদেশে এক্সপোর্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেই মাংস একেবারে রাস্তায়। হ্যাঁ, দেখাবো সেই চিত্র, আপনারা দেখা পাচ্ছেন যে একেবারে কিভাবে উল্টে পড়ে গিয়েছে। হ্যাঁ, কিসের মাংস এটা, কোথায় নিয়ে যাচ্ছে, একেবারে সেই চিত্র দেখা পাচ্ছেন যে একেবারে বাংলার চিত্র, অন্য কোনো রাজ্যের চিত্র নয়, যেখানে গো হত্যা বন্ধ করার দাবি করছে সবাই, আর সেই সময় একেবারে উল্টে গেল। হ্যাঁ, জনসম্মুখে একেবারে মাংসর গাড়ি, ভাবতে পারেন 1 টন নয়, একেবারে 35 টন, আর মুর্শিদাবাদ রেজিনগর চেকপোস্টের কাছে। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, একেবারে কি বলবেন? কিসের মাংস বিদেশে যাচ্ছে? হ্যাঁ, গো মাংস না অন্য কিছু? আমাদের রেজিনগর চেকপোস্টে গরুর মাংসের গাড়ি অ্যাক্সিডেন্টে সকালবেলায় উল্টে গেছে। বিরাট দুর্ঘটনা। রেজিনগর মোড়ের মধ্যে, একবারে মোড়ে বলছে চেকপোস্টের মোড়ে, চেকপোস্টের মোড়ে কি যা 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 বড় বড় সিস্টেম সব গন্ধ হয়ে যাবে। এই বরফের বরফটা ঠিক আছে, পুরো গন্ধ হয়ে যাবে।